কি ব্যাপার, তোমরা কারা? আমরা হলাম শাবলা পরি, আর ইনি হলো আমার মা শাবলা রানী। হ্যাঁ, তোর কি হয়েছে? তোর কান্নায় আমাদের মন গলে গেছে। আমরা তোর 3টে ইচ্ছে পূরণ করব। বল তুই কি চাস? 3টা ইচ্ছা পূরণ করবা? দেখো, আমি না অনেক দুঃখী মানুষ। আমার মাও নাই, আমার একটা সৎ মা আছে। ওই সৎ মা প্রতিদিনই আমার অত্যাচার করে। 3 বেলা ঠিক মতো খাইতেও দেয় না, সারাদিন কথা শোনায়, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেয়। এমনও বাইর করে দিছে, আমি কি করবো? আমার থাকার মতো কোনো জায়গা নাই। আমার একটা বাড়ি দিবে? তোর বাম দিকে তাকিয়ে দেখ, একটা 3তলা বাড়ি তোর জন্য হাজির। হ্যাঁ, ওই বাড়ি তোর। এবার তোর দ্বিতীয় ইচ্ছে বল। দ্বিতীয় ইচ্ছা? তুমি যেহেতু আমার এত সুন্দর একটা বাড়ি দিছো, তাইলে আমার একটা গাড়িও দাও, তাইলে আমার আর কোনো ইচ্ছা থাকবে না জীবনে। আমি অনেক সুখে থাকতে পারবো। তুই পিছন দিকে তাকিয়ে দেখ, ওই বড় গাড়িটা তোর। ওই গাড়ি আমার? হ্যাঁ, ওই গাড়িটি তোরই। এবার তোর তৃতীয় ইচ্ছের কথা বল। তৃতীয় ইচ্ছা হলো, আমার না এখনো পর্যন্ত বিয়া শাদী হয় না। এটা নিয়ে এলাকার মানুষে, আমাকে গোষ্ঠীর মানুষে অনেক কথা শোনায়। আমি বলে অলক্ষী অপয়া, এই জন্য বলে আমার বিয়ে হয় না। আমার কি আর কখনো বিয়ে হইব না? এটার কি কোনো ব্যবস্থা নাই? যা, এবার তুই বাড়ি যা। বাড়ি গিয়ে নাকি তেল দিয়ে ঘুমা। সকাল উঠে দেখবি তোর বাড়ির সামনে পঙ্কিরাজ ঘোড়া দিয়ে একটা রাজপুত্র আসবে, সেটাই তো স্বামী। আর হ্যাঁ, আরেকটা কথা, অবশ্যই বাসি মুখে বের হবি। কোনো কিছু খাবি না, মুখও ধুবি না, বাসি মুখে দরজা খুলবি। আচ্ছা ঠিক আছে, তা করবো নি। কিন্তু এই বাড়ি গাড়ি এই সব কিছু আমার হয়ে গেছে সত্যি সত্যি। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি। ভালো থাক, সুখে থাক। আল্লাহ, এই না আমি আমার তুই সইকে দেখলাম। তুই সই দিয়ে এত বিশ্বাস করতে পারতেছি না। 2টা শাপলা পরি ওই পায়েল ফুকিনির বাচ্চাকে এত কিছু দিয়ে গেল, আর আমি কিছুই পেলাম না। না না, তা তো হবো না। আমাকে মনে করছে বোকা, আমি সব কিছু দিয়ে এইভাবে ছাইড়া দিব, তা হইব না। আমি এখনই যাই ওই শাপলা পরি 2টাকে উঠাবো। উঠে না কেড়ে বড় ইডের দে মারি, তাই